আজকে ওকে নিউরোলজি ডাক্তার দেখাইছি, মানে যত টেনশন ছিল আপনাদের সাথে সবকিছু শেয়ার করবো। তো প্রথমে যাকে দেখাইছি ওনারটাও আছে, আর এখন দেখাইছি হচ্ছে একজনকে নিউরোলজি। তো উনি ফাইনালি যেটা বলছে আর কি সেটাই বলবো। আর সিটি স্ক্যান রিপোর্টটাও দেখাইছি। রায়হানকে একটা হচ্ছে ফ্যান গিফট করছে ডক্টর। তো এগুলো হচ্ছে তার ওষুধ, খুব অল্প স্বল্প ওষুধ। তো যাই হোক, যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এটা এক ধরনের টিউমারের মতো, ঠিক আছে, তবে টিউমার অনেক প্রকারের হয়। কিছু কিছু টিউমার থেকে নাকি ক্যান্সার হয়, তবে ওর টিউমারটা হচ্ছে ওই ধরনের কোনো সম্ভাবনা নাই। জাস্ট এগুলা বড় হয়ে যায় অনেক সময়, মানে সার্জারি করে ফেলতে হয় অনেক সময় যদি বড় হয়। তো এখন ওকে 30 দিন পরে আবারও ফলো আপে যেতে বলছে, মানে ফলো আপের মধ্যে থাকতে বলছে ডাক্তার। মানে বলছে যে 30 দিন পর পর একটু আমাদেরকে দেখিয়ে যাবেন। তো যাই হোক, একটা তো শান্তি পাইলাম, ভালো মন্দ শুনলাম। কিন্তু প্রথম ডক্টর যিনি উনি তো ওরকম বলে নাই, যার জন্য আমি নিজেই টেনশনে ছিলাম। যেমন আজকে বৃহস্পতিবার ওর পরীক্ষা, শুক্র শনি হচ্ছে বন্ধ আছে, আমি আজকে বৃহস্পতিবার ওকে ডাক্তার দেখাই ফেলেছি। কি করবো, আমার ভিতরে তো মানে বলছি না ছটপট ছটপট করতেছে। তো সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য, সবাইকে একটু শান্তি করে দিলাম, কারণ সবাই টেনশনে আছেন। অনেক অনেক মানুষ আমার ছেলের জন্য দোয়া করতেছেন, অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ভালোবাসা আপনাদের জন্য। এবার পাশে থাকবেন সবসময়। আল্লাহ হাফেজ।